প্যালেস্তাইন বলে কোনো দেশই থাকবে না, গোটা ভূখণ্ডটাই তারা দখল করে নেবে। রাষ্ট্রসংঘের ভোটাভুটির মাঝে এমনই হুঁশিয়ারি দিলেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। গত বৃহস্পতিবার বিতর্কিত ইউয়ান সেটেলমেন্ট প্রকল্পে সই করেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। তারপর তিনি হুঙ্কার দেন যে প্যালেস্তাইন বলে কোনো রাষ্ট্র থাকবে না, গোটা ভূখণ্ডটাই ইসরায়েলের দখলে যাবে। এবং তারা আরো বলেন যে তাদের ঐতিহ্য, তাদের ভূমি এবং তাদের নিরাপত্তা তারা রক্ষা করবে। এই ইউয়ান সেটেলমেন্ট প্রকল্পের মাধ্যমে পূর্ব জেরুজালেমে হাজার হাজার মানুষ নতুন আবাসন নির্মাণ করবে ইসরায়েলে। সম্প্রতি সে দেশের অর্থাৎ ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী এই প্রকল্পটির অনুমোদন দিয়েছে। তবে বিশেষজ্ঞরা মনে করছে যে এই প্রকল্পের মাধ্যমে ওয়েস্ট ব্যাংককে দুই ভাগে বিভক্ত করা যাবে, ফলে ভৌগোলিকভাবে পূর্ব জেরুজালেম বলে কোনো কিছু আর অস্তিত্ব থাকবে না। এর জেরে প্যালেস্টাইন রাষ্ট্র প্রতিষ্ঠা করা কার্যত অসম্ভব হয়ে পড়বে। এদিকে শুক্রবার রাষ্ট্রসংঘের সাধারণ পরিষদের যে ভোটাভুটিতে সব মিলিয়ে প্রায় বলতে গেলে 142টি দেশের প্যালেস্তাইনের যে পূর্ণ সদস্য পদের জন্য সাই দিয়েছে এবং প্যালেস্টাইনকে রাষ্ট্রের স্বীকৃতির পক্ষে ভোট দিয়েছে ভারতও। তবে প্রস্তাবের বিপক্ষে ভোট পড়েছে 10টি দেশ, অর্থাৎ 10টি দেশ প্যালেস্টাইনের বিপক্ষে ভোট দিয়েছে। ভোটদান থেকে বিরত থেকেছে বলতে গেলে গোটা বিশ্বের 12টি দেশ। তবে যারা বিরুদ্ধে ভোট দিয়েছে তারা হলো আমেরিকা, ইসরায়েল ছাড়া রয়েছে আর্জেন্টিনা, হাঙ্গেরি, পাপুয়া নিউগিনি এবং প্যারাগুয়ের মতো দেশগুলি। তবে এই প্রস্তাবে ইসরায়েল এবং প্যালেস্তাইনের যে দ্বন্দ্ব মেটাতে দ্বিরাষ্ট্রীয় সমাধানের কথাই বলা হয়েছে। তবে বলা হয়েছে শান্তিপূর্ণ এবং দীর্ঘকালীন পর্যায়ে শান্তি ফেরানোর কথা। গত 2022 সালের 7ই অক্টোবর হামাস হামলা চালায় ইসরায়েলে এবং সেই হামলায় 1200 জন মানুষের মৃত্যু হয়। অর্থাৎ হামাসের হামলার ফলে ইসরায়েলের এই 1200 জন মানুষ মৃত্যুবরণ করে এবং পণবন্দি করে নিয়ে যাওয়া হয়েছিল ইসরায়েল থেকে 250 জন ইসরায়েলিকে। এরপরে গাজা ভূখণ্ডে পাল্টা হামলা চালায় ইসরায়েলি সেনা। এখনো পর্যন্ত সেই হামলায় 60,000 মানুষের প্রাণ গিয়েছে। অনাহার এবং অপুষ্টিতেও মৃত্যুর মুখে ঢলে পড়েছে এই মুহূর্তে হাজার হাজার শিশু সহ গাজার যে বাসিন্দারা। এই পরিস্থিতিতে রাষ্ট্রসংঘের যে প্রস্তাব গৃহীত হয়েছে সেখানে গাজাকে হামাসের নিয়ন্ত্রণ মুক্ত করার কথাই বলা হয়েছে। তবে এর আগে 2015 এবং 2023 এই সময়কালে রাষ্ট্রসংঘের 150 বেশি প্রস্তাব গৃহীত হয়েছে ইসরায়েলের বিরুদ্ধে, কিন্তু এরপরও ইসরায়েলের যে গাজার প্রতি তাদের আচরণের কোনো রকম পরিবর্তন লক্ষ্য করা যায়নি। অর্থাৎ দিনের পর দিন গাজায় ইসরায়েলের আক্রমণের পরিমাণ আরো বাড়িয়েছে এবং গাজার প্রায় 80% জায়গা এই মুহূর্তে ইসরায়েল পুরো কবজা করে নিয়েছে। গত মঙ্গলবার কাতারের দোহাতে হামাস জঙ্গি নেতাকে টার্গেট করে হামলা চালায় ইসরায়েলি সেনা এবং হামলার পরপরই আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে একাধিকবার ফোন করেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। তখনই বন্ধু রাষ্ট্র কাতারের ওপর হামলা চালানোর ঘটনা নিয়ে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে ভর্ৎসনা করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্পের হুঁশিয়ারির পরেও অবশ্য দমতে নারাজ ইসরায়েলের প্রেসিডেন্ট বা ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। হামাস জঙ্গিদের কাতার থেকে না তাড়ায় তাহলে ইসরায়েল কড়া ব্যবস্থা নেবে বলে তিনি হুঁশিয়ারি দিয়ে রাখলেন। যদিও গোটা বিশ্বের বহু দেশ ইতিমধ্যে ইসরায়েলের বিরুদ্ধে, অর্থাৎ ইসরায়েল কাতারের বিরুদ্ধে বা কাতারের ওপরে হামাস নেতাকে হত্যা করার জন্য যেভাবে হামলা চালিয়েছে গোটা বিশ্ব এই মুহূর্তে নিন্দা করছে ইসরায়েল। যদিও আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও এই মুহূর্তে বলতে গেলে ইসরায়েলের পাশে নেই। তবে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু কড়াভাবে হুঁশিয়ারি দিয়েছেন যে হামাসকে তারা চিরতরে নিকেশ করে দেবে। তো আপনারা কি বলবেন এইসব নিয়ে? কোনো কিছু বলতে চাইলে অবশ্যই কমেন্টস বক্সে কমেন্টস করতে পারেন। আর নজর রাখুন নাচিন্দা টিভিতে।